বলছেন আপনি? কি বলছেন? এইবার কিন্তু ওরা কথাকে আর ছাড়বে না বিনায়ক স্যার। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? ওরা এবার কথাকে নিয়ে গেলে আর কি করবে এবার? আমি কি করবো? আমি দেখছি আমি আর কোনো ইনফরমেশন পাই কিনা। আবার কথাকে না, যে কোনো কথাকে খুঁজে বার করতেই হবে আমাকে। কথাকে আমি হারাতে পারবো না, অসম্ভব ব্যাপার। কথাকে আমি দাদা বলছি একবার দেখুন না, এই মেয়েটাকে এখানে কোথাও দেখেছেন? মানে এক্ষুনি নিচে আমরা এই হোটেলে এসেছিলাম, এখানটা সামনে। হ্যাঁ, আপনি দেখেননি? দাদা বলছি যে আপনি একটু হেল্প করুন না। দেখুন এই মেয়েটাকে দেখে। এই মেয়েটা দেখেছেন আপনি? জাস্ট এক্ষুনি এখানেই ছিল। মানে একটা গাড়ি এলো, হঠাৎ করে একটা গাড়ি এলো, এসে কয়েকজন নেমে মেয়েটাকে নিয়ে চলে গেল। বিনায়ক স্যার ঠিকই বলেছে, কথাকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোকে খুঁজে বার করতে পারবো না। কথা তুই চিন্তা করিস না, তোকে আমি আমার কাছে ফিরিয়ে আনবই। এই জনাব রেচায়েদের কাছ থেকে আমার কাছে ফিরিয়ে আনবই তোকে। It's a promise. It's my promise. কথাগুলি গুহো মা, খুশ নেই। আহারে, কি ভেবেছিলি বাবা? কি ভেবেছিলি যে আমার পাপার মন তুই গলিয়ে ফেলতে পারবি? নাকি ভেবেছিলি আমার পাপার রাজত্ব থেকে আমাকে বাদ দিয়ে তুই একা সেখানে রাজ করবি? কোনটা? কি ভেবেছিলি গুলবহরে আমাকে ধরে ফেলবি? সেটাও তো পারবি না, কারণ কিছুই তো পারলি না। এবার কি হবে? কি হবে কাকাই? এবার ও এখানে বসে বসে আস্তে আস্তে মরে যাবে। এভাবে ঠিক খেলাটা জমবে না। না, ওই জানাব বলে গেল না, ওই পুলিশকে একটা কি ওই ভেজনা হ্যায়, ওই প্যাগাম। হ্যাঁ, ওই দাদার মতো ভালো হিন্দি আমি বলতে পারি না, নাহলে হয়ে। তা সেটা কি করা উচিত হবে? একটু রিস্ক হয়ে যাবে না? কেন? জানাবি তো বলে গেলেন যে আমরা যখনই কোনো কাজ করি তখন একটা কোড ছেড়ে যাই, ওটাই নাকি আমাদের রোয়াব, সিগনেচার। তাহলে করতে হবে সিগনেচার, কিন্তু অন্যভাবে। হ্যাঁ, কিভাবে? ওদিকে চলো তো। যাও, আমি আসছি। ও, আমি যাও।
কথা বেবি। আমি তো শুনেছি নাকি মরার আগে মানুষ একবার টের পায়, কিন্তু তোমার তো সেই অবস্থাও নেই। কিন্তু আমি অতটা নির্দয় না, আমি ভালো বোন। গাছ ভালোবাসিস তো, তোকে গাছের মধ্যে ঢুকিয়ে মেরে ফেলা হবে। মজা হবে। যাই একটা কোড পাঠিয়ে আসি তোর বরকে, এতক্ষণে নিশ্চয়ই হেডকোয়ার্টার পৌঁছে গেছে চিন্তায়। আসুন 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 প্লিজ। পূর্বা ম্যাডাম, ম্যাডাম এই যে এই যে এই যে উনি উনি পুরোটা দেখেছেন চোখের সামনে, মানে কারা কথাকে গাড়িতে করে নিয়ে গেছে, কোন গাড়িতে করে নিয়ে গেছে, ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে। আমি বলছি ওরা কিন্তু প্রচন্ড ডেসপারেট হয়ে রয়েছে, ওরা কথাকে যা খুশি তাই করতে পারে। আপনি শান্ত হন, আমি দেখছি, আমি সবটা দেখছি। প্লিজ প্লিজ। আপনি ঠিক কি দেখেছেন বলুন তো? ছোট ছোট ডিটেলস যা আপনার মনে আছে সবটা বলবেন। ইগনোর করার মতো কিছু থাকলে সেটাও বলবেন, তদন্তের কাছে সাহায্য করতে পারে। তাই ঠান্ডা মাথায় ভেবে সবটা বলুন। বলুন প্লিজ প্লিজ বলুন। না না, এভাবে হবে না। ওই এলাকার সিসিটিভি ফুটেজ আমাদের চেক করতে হবে। উনি যে হোটেলে গেছিলেন সেই হোটেলে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে আমাদের। যান। আপনি আসুন তো আমার সাথে। কি হচ্ছে আমাদের সঙ্গে? বিপদ কি কোনোদিন মেয়েটার পিছু ছাড়বে না। জুনি, তুই ভরসা রাখ, দেখবি ও ঠিক ফিরে আসবে। তুই তো জানিস কথা কতটা স্ট্রং, বল। কিন্তু ও স্ট্রং মানে ওকে সবসময় এরকম কঠিন পরিস্থিতির সামনে পড়তে হবে, তারপর একটা বিপদ হয়েই চলেছে। আমি বলছি, শোনো না, এরকম ভেঙে পড়ো না, শান্ত হও, শান্ত হও। বিগ ব্রো ঠিক হয়ে যাবে। আমরা আমরা কোনো না কোনো একটা উপায় ঠিক বের করব। হ্যাঁ ব্রো, তুই এত চিন্তা করিস না, কথা ঠিক থাকবে। কথাকে আমরা ঠিক খুঁজে বার করবোই। তুই দেখ, তুই এরকম করিস না কি প্লিজ। করে বার করবো বলতো ছোটকা? এইভাবে কি করে বার করবো আমরা? আমি বলছি তোকে, আমি তোকে বলছি প্যাটি, এটা এটা ওই বাসু গুরুজি করেছে, কথার বাবা করিয়েছে। যেই মুহূর্তে আমরা হোটেলে গিয়ে ওনাকে কনফ্রন্ট করেছি না, মানে উনি কি করবেন বুঝে পাচ্ছিলেন না। উনি হোটেল থেকে বেরোনো মাত্রই ওরা কথাকে কিডন্যাপ করে নিয়েছে ওখান থেকে। ছাড়বো না, এদের একটাকেও আমি ছাড়বো না, আই প্রমিস আমি ছাড়বো না। সব থেকে প্রিয় মানুষটাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যেখান থেকেই হোক কথাকে আমি ঠিক খুঁজে বার করবো। আরে কোনো ক্লুই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এইভাবে কথাকে কি করে খুঁজবো বলতো? শহরের আশেপাশে আমাদের ফোর্স আছে, আমরা অ্যালার্ট করে দিয়েছি। আপনিও? হ্যাঁ, আমি জানিয়ে দিয়েছি। এক মিনিট। হ্যালো, রাইট, হ্যাঁ, কথাগুলি গো। হ্যাঁ, আমি ছবি সার্কুলেট করে দিয়েছি থানায়। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। পূর্বা ম্যাম, আপনি একবার ওই ম্যাপের ডান দিকটা দেখুন। ওই যে রাস্তাটা অন্য জেলার সঙ্গে কানেক্টেড, ওই এরিয়াতে সবাইকে একটু অ্যালার্ট থাকতে বলুন। কারণ ভিন রাজ্য বা ভিন জেলা থেকে যদি দেশের বাইরে পাচার করে দেয় তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে তো কথাকে খুঁজে পাওয়া পসিবল হয়ে যাবে আমাদের জন্য। না না, কিচ্ছু হবে না, কিচ্ছু। পাচার হয়ে গেলে পরে তো আমরা সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি না কেন? আমি তো হোটেল থেকে দেখতে পাচ্ছি হোটেল থেকে বেরিয়েছে, তারপরে রাস্তার কোনো ফুটেজ নেই কেন? আমি এটাই তো বুঝতে পারছি না। এটা তো খুব একটা বড় রাস্তা কিছু নয়, ওই জন্য সিসিটিভিও বোধহয় নেই ওখানে।